দেখো সকালে সবে এক্ষুনি ঘুম দিয়ে উঠলাম আর বিছান খাতা এখনো তোলা হয়নি। এখন এগুলো গুছাবো আর ও গেছে স্নান করতে, ডিউটি যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। দেখো চলে এসে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমি আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ ওর আজকে মর্নিং ডিউটি আছে আর ও গেছে স্নান করতে। ততক্ষণে আমি এই বাসি ঘর আর কি পরিষ্কার করে নেব, এই বেডগুলো তুলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর সকালে সব থেকে বড় কাজ হলো ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়া, কারণ বাসি ঘরে থেকে আর কি কাজে বেরোতে নেই। আর বড়রা সবাই বলে আর কি বাসি ঘরে থাকা অবস্থায় বাইরে বেরোতে নেই কোনো কাজে বা শুভ কাজে। তো তার জন্য আর কি ও স্নান করতে গেছে আর এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর সকালে রান্নার চাপ নেই, কারণ ও সকালে খাবে না, সকাল টাইমেই ও খেতে চায় না। আর আমিও নিজের জন্য কিছু রান্নাও করব না, যা আছে সেটাই করে কিছু খেয়ে নেব। আর এখানে দেখো মামামও সকাল সকাল উঠে পড়েছে একদম। তো ওকেও আর কি ও ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর তারপর খাইয়েও দিয়েছি, যাতে ও তারপরেও নিজের মতো খেলতে পারে আর কি, আর আমাকে একটুও মানে জ্বালাতন না করে। আর এখন আমি আমার নিজের কাজগুলো আর কি করে নেব। এদিকে জল গরম দিয়েছি চা করব বলে, আর এদিকে ও রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবে। আর এদিকে মেয়ে কী করছে, ওর বাবার মোজা পরছে। তো যেদিন ওর মর্নিং ডিউটি থাকে সেদিন আর কি সকালটা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে। তো এবার এখানে চা করতে চলে এসেছি। ও ভীষণ তাড়া লাগাচ্ছে, বলছে তাড়াতাড়ি করো। আর বলছিল চা খাবে না, কিন্তু ভাবলাম একেবারে খালি মুখে বেরোবে, তাই ওর জন্য আর কি একটু চাই করে দিলাম। আর তারপরে দেখো এখানে আমার মেয়ের অবস্থা, ওর বাবা ডিউটি চলে যাচ্ছে আর ও এখানে শোক পালন করতে বসেছে আর কি। ওর কষ্ট লাগে, ওর বাবা ওকে ছেড়ে চলে গেলে ওর খুব কষ্ট লাগে। আর ও এরকমই করে, এটা ওর রোজকার ডিউটি। ওর বাবা তো ডিউটি চলে যাবে, তারপর ও এরকমই রোজই ওর বায়না থাকে। ওকে হয় নিয়ে যেতে হবে আর নয়তো কি মানে কিছু একটা করতে হবে। আর এখানে আমি আমার জন্য শুধু একটু ডালিয়া বসিয়েছি। দেখো এবারও একটু বই নিয়ে বসেছে, এবার ওকে একটু পড়াবো সকালে। বাবা চলে যাওয়াতে খুব কান্না করছিল। হ্যাঁ, বই তো উল্টো করে ধরেছো মা, এই যে। আর এখানে দেখো আমি ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, দুপুরে এখন খাওয়াবো ওকে। হ্যাঁ, কোথায় ভূত? ভূত নাকি? চলো দেখে আমি আসি, কোথায় ভূত। তো ও বলছিল ওখানে নাকি ভূত রয়েছে, ও স্নান করবে না, তো কোনোভাবে ওকে জোর করে আর কি স্নান করালাম। দেখো ওকে স্নান করে দিয়েছি, ওই যে খেলা করছে। আর ওকে এই খাবারটা এখন খাওয়াবো দুপুরে। এই শোনো, খাবে তো? হুম। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। একটু বাই বাই করে দাও। তো আর দেখো এখানে না বর ডিউটি গেছিলো সকালে, কিন্তু ওই বিকাল বিকাল টাইমে চলে এসছে। ও বলছিল শরীরটা ভালো লাগছে না, তাই আর কি ছুটি করে চলে এসছে, মাথা ঘুরছিল তার জন্যে। আর বাড়ি এসে একটু রেস্ট নেওয়ার পর মেয়ে বায়না করলো যে বাইরে কি হচ্ছে, ওকে ওখানে নিয়ে যেতে হবে। তো আমি বললাম শরীর খারাপ, তো নিয়ে যেতে হবে না এখন। কিন্তু ওই মেয়ে যেহেতু আবদার করেছে, নিয়ে তো যেতেই হবে। তারপরে আমি ওকে রেডি করাচ্ছি। তো প্রথমে একটা জুতো নিয়ে আসলাম, ওটাও আর কি ওর বাবার পছন্দ না, তো আবার একটা নিয়ে আসতে হবে। আর আমার মেয়েরও তো সেই আনন্দ আর কি, বাবা চলে এসেছে, এবার বাইরে যাওয়া হবে, ঘোরা হবে আর কি। ওর তো বাবা পেলে আর কিছুই লাগে না। তো আমি মাম্মামকে বলছিলাম আর কি যে আমাকে একটু নিয়ে যাবে না, বলছে কি না না আর কি, ওরা দুজনেই যাবে ঘুরতে। তো বললাম ঠিক আছে তাহলে যাও, তোমরা দুজনে ঘুরে আসো। তো ওরা দুজন চলে আসার পর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ মেয়ে আবার বায়না করছিল ওখানে যাবে বলে। আর ওর বাবার যেহেতু শরীরটা ভালো না, তার জন্য আর কি কষ্ট হচ্ছিলো বলে এসে শুয়ে পড়েছে। আর এদিকে আর এটা আমাদের রুমের একদমই সামনে। আর এই যে ঠাকুরের আজকে বিসর্জন হবে, তার জন্য আর কি সব প্রস্তুতি নেওয়া হচ্ছিলো।
তারপরে এখানে দেখো সন্ধ্যার পরে আমরা তিনজন বেরিয়ে পড়েছি, আর বাইরে কত বাজি ফুটাচ্ছিল আর ভীষণই ভালো লাগছিল আর কি। মনেই হচ্ছিল না যে ঠাকুর বিসর্জন, আর এত আনন্দ হচ্ছিল, চারপাশে এত লোকজন ছিল, মানে ঠাকুর দেখতে বেরোলে রাস্তায় না যত লোক থাকে, আজকে ঠাকুর বিসর্জনের দিন মানে তার থেকেও বেশি লোক। আর এখানে একটা নিয়ম রয়েছে যে সব ঠাকুর একদিনেই ভাসান দিতে হবে আর কি, তার জন্য আর কি সব লোকজন সব আর কি দেখতে চলে এসছে আজকে। আর কিন্তু প্রত্যেক মোড়ে আর কি মানে 2 পা ফেললে একটা করে ঠাকুর, 2 পা ফেললে একটা করে ঠাকুর, তো খুবই মজা হচ্ছিল আর ভালোও লাগছিল খুব আর কি। আর এখানে আমার মেয়েও তো নাচানাচি করছে, আর এরা দেখো সব একই রকমের ড্রেস আর কি। আর এভাবে আমরা কিছুক্ষণ আর 1-2 ঘন্টা ঘোরাঘুরি করার পর তারপরে রুমে এসছিলাম। আর মামাম তো আসবেই না, ওকে মানে জোর করে আর কি নিয়ে আসতে হচ্ছে। তারপরে দেখো অনেকক্ষণ না হাঁটাহাঁটি করার পর কি পা ব্যথা হয়ে গেছিলো বলে এক জায়গায় একটু বসলাম। আর এখানে দেখো আমার মেয়ের অবস্থা কী করে, বাইরে বেরোলে ওর যে এত আনন্দ হয়, মানে বাঁধা গরু ছাড়া পেলে যা করে আর কি, ও সেরকমই করে। তো দেখো এই ঠাকুরটা হচ্ছে আমাদের একদম ফ্ল্যাটের ঠাকুর। তো সত্যি খুবই কষ্ট হচ্ছিলো, কারণ ঠাকুর আজকে ঠাকুরের বিদায় আর কি, এতদিন এখানে ছিল, আজকে থেকে আর থাকবে না। তো দেখো আর রাস্তা পুরো আবির হয়ে গেছে, একদম মানে আবির খেলা হয়েছে। কিন্তু এই বিদায় বেলাতে না গণপতি বাপ্পার কথা মনে পড়লে কেমন মনটা খারাপ হয়ে আসছে, যেহেতু এতদিন ছিল আমাদের সবার মাঝে। কিন্তু কি আর করা যাবে, আবার 1 বছরের অপেক্ষা। আর দেখো রুমের সামনে থেকে আসছি, মনটা এত খারাপ লাগছে না কি বলবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।